ডিনারে বা ব্রেকফাস্টে রুটি খেতে ইচ্ছা না করলে তোমরা বাড়িতে আটা দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন। আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ মতো আটা নিয়ে নিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। 150 গ্রাম মতো আমি আটা নিয়েছি, তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো। নুনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে কোনো ঠান্ডা জল বা গরম জল ব্যবহার করার দরকার নেই। এটা রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। রুটির যেভাবে আমরা ডো বানাই ঠিক সেরকমভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে ডোটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় বা ছোট হবে না, মিডিয়াম সাইজের আমি লেচিগুলোকে কেটে নেব। এবার পিঁড়ির মধ্যে আমি অল্প আটা ছড়িয়ে নিলাম। এবার একটা লেচিকে নিয়ে হাতে করে আমি গোল করে নেব, নিয়ে একটু চ্যাপটা করে নেব। এবার আমি আটার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়ে রুটির মতো করে বেলে নেব। আমরা যেরকম রুটি বেলি ঠিক সেরকমভাবে এটাকে বেলে নিতে হবে। সব লেচিগুলোকে এরকমভাবে গোল করে চ্যাপটা করে নিয়ে আটার মধ্যে কোট করে বেলে নেব আমি। এই রুটিটা আমার বেলা হয়ে গেছে, এটাকে এখন আমি সাইডে রেখে দেবো। আর বাকি যে লেচিগুলো আছে ওইগুলোকে এইভাবে বেলে নেব। একটা পাত্রে কিছুটা জল নিয়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর উপর আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। আমি অল্প সামান্য পরিমাণে একটু তেল নিয়ে ব্রাশে করে বুলিয়ে দিচ্ছি যাতে রুটিটা না লেগে যায়। রুটিটা আমি এর মধ্যে ভাপিয়ে নেব। তেলটা যখন খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে যাবে তখন একটা রুটি নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে হাইয়ে রেখে 1 মিনিট মতো আমি রুটিটাকে ভাপিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। রুটিটা সেদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে, আর সফটও হয়ে গেছে অনেকটা, আর খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না এতে। আমি আবার আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি আবার আর একটা রুটি দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে 1 মিনিট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে রুটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও আমি 1 মিনিট মতো রুটিটাকে ভাপিয়ে নিয়েছি। রুটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য তেল দেওয়ার কারণে রুটিটা কিন্তু লেগে যায়নি, খুব সহজেই উঠে আসছে। সব রুটিগুলো আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা এটা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো। গ্রেটারের সাহায্যে করে নিলে এটা দেখতেও সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। একটা সেদ্ধ আলু নিয়েছি, সেদ্ধ আলুটাকেও আমি গ্রেট করে নেব। ডিম আর আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে হাতের মধ্যে এরকমভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ম্যাগি মশলাটা দিলে এর টেস্টটা খুব বেশি ভালো হয়। আর এখানে খুব বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায়। আর খেতে খুবই টেস্টি হয়, আর তৈরি করাও খুব সহজ। তো পুরটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। পুরটাকে এবার আমি সাইডে রেখে দেবো। এবার আমি একটা সেদ্ধ রুটি নিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ রুটির চারপাশে আমি একটু আটার গোলা লাগিয়ে নেবো। এটা আমি সামান্য পরিমাণে আটা আর জল দিয়ে গুলে রেডি করে রেখেছিলাম, এটা চারিপাশে লাগিয়ে দেবো। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এরকমভাবে আমি একটু লম্বা করে নিয়েছি। রুটির একটা সাইডে আমি এটাকে রেখে দেবো, দিয়ে এরকমভাবে একটা দিক এরকমভাবে মুড়ে নেবো। সাইডগুলো মুড়ে নেবো। আটার যে গোলাটা দেওয়া আছে এই জন্য আটা গোলা দেওয়ার কারণে এটা খুলে যাবে না। এবার এটাকে আমি এইভাবে রোল করে নেব। আর যেহেতু রুটিটা ভাপিয়ে নিয়েছি তার জন্য রুটিটা ভাঙারও কোনো ভয় থাকবে না। তো আমি এইভাবে সবগুলোকে রেডি করে নেব প্রথমে। তোমরা দেখতে পাচ্ছ কত সহজে এটা হয়ে গেছে। আর যেহেতু আটার গোলা দেওয়া আছে সেই জন্য এটা খুলেও যাবে না। সমস্তগুলোকে রেডি করে নিয়ে আমি এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই,
সামান্য 2 থেকে 3 চামচ মতো তেলের মধ্যে এটা ফ্রাই করা হয়ে যাবে। হাই ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নিলেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। হিটটাকে হাইয়ে রেখে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। আর রুটিটা যেহেতু আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল, তার জন্য ভেতরে কাঁচা থাকারও কোনো ভয় থাকবে না। দেখতে যেরকম সুন্দর, খেতে আরও টেস্টি হয় এটা। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপিটা। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। আমার এটা ভাজতে 3 মিনিট মতো সময় লেগেছে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে, ছোট থেকে বড়, দেখবে সবাই খুবই পছন্দ করবে এটা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।